হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার অফ প্যারাডাইস ইনস্টিটিউশন। আজ তোমাদের মাধ্যমিক টেস্ট পেপার এবিটিএ 2024 এর পেজ নাম্বার 757 এর ইংলিশের গ্রামারটা সলভ করে দেখাবো। তাহলে স্টার্ট করছি। দেখো, আ ম্যান ইন দ্য মুভিং ক্রাউড হার্ড হিজ ক্রাই। একটা মানুষ অনেক ভিড়ের মধ্যে হার্ড হিজ ক্রাই, তার কান্নাটা বা তার আওয়াজটা শুনতে পেয়েছিল। এখানে দেখো তোমরা পাস্ট টেন্স রয়েছে হার্ড, ওকে, লক্ষ্য করো এটা। অ্যান্ড স্টুপিং স্টুপ উইথ ভেরি গ্রেট ডিফিকাল্টি, খুব কঠিন ভাবে কি করলো, স্টুপ মানে নিচু হওয়া, তাহলে স্টুপড হয়েছিল। এটা স্টপ নয়, এটা স্টুপড, অনেকটা নিচু হওয়া বা ঝোঁকা। গ্রেট ডিফিকাল্টি, অনেক কঠিনতার সহিত। লিফটেড হিম আপ ইন হিজ আর্মস, তার হাতে বা তার বাহুতে তুলে নিয়েছিলেন তিনি। ওকে, নেক্সট দেখো, হাউ ডিড ইউ গেট হিয়ার, তুমি কেমন করে এখানে এলে চাইল্ড, বাছা। তাহলে এখানে দেখো ডিড রয়েছে, তাহলে এখানে গেট হবে নিশ্চয়ই। ওকে, তারপরে দেখো হুজ বেবি আর ইউ, তুমি কার ছেলে বা কার পুত্র। দ্য ম্যান আস্কড, লোকটি জিজ্ঞাসা করেছিল। অ্যাজ হি মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য ক্রাউড, যখন সে সেই ভিড়ের মধ্য দিয়ে গিয়েছিল, তাহলে এটা পাস্ট টেন্সে হবে মুভড। ক্লিয়ার হলো? নেক্সট দেখো, ডু অ্যাজ ডাইরেক্টেড। অন দ্য আদার সাইড অফ দ্য রোড, রাস্তার অন্য পাশে স্টুড, দাঁড়িয়ে ছিল বা ছিল, কি ছিল, আ কটেজ, একটা কুটির। ইটস পেন্ট পিলিং অ্যান্ড স্যাবি, এর যে পেন্ট, এর যে ছবিটা আঁকা রয়েছে সেটা ফেড হয়ে গেছে। আর কি রয়েছে, স্যাবি, অনেকটা জীর্ণ হয়ে গেছে। ইন অ্যাপিয়ারেন্স, তাহলে তার যে আবির্ভাবটা ছিল সেটা কেমন, পিলিং অ্যান্ড স্যাবি। ইন অ্যাপিয়ারেন্স, এটার আবির্ভাবে। নেক্সট দেখো, ইট প্রবাবলি, সম্ভবত, বিলংড ড্যাশ আ পুয়ার পিজেন্ট, একটা গরিব চাষির। তাহলে বিলং এর পরে আমরা জানি টু হয়, কারো কোনো কিছু যদি নিজের অধীনে থাকে বা তার, সেটা যদি হয় তাহলে বিলং টু কার, পুয়ার পেজেন্ট, একটা গরিব চাষির। ক্লিয়ার হলো? নেক্সট দেখো, দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার্স, চেঞ্জ দ্য ভয়েস, এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, দেখতে পাচ্ছ, ওয়াজ আর ভার্বের থার্ড ফর্ম রয়েছে। দ্য কম্পার্টমেন্টটাকে সাজানো হয়েছিল ফুল দিয়ে, কার দ্বারা, লোকজন সাজিয়েছিল, বাই পিপল, তাহলে পিপল দিয়ে করতে হবে আমাদেরকে, পিপল। পাস্ট টেন্সে রয়েছে, তাহলে ডেকড, লোকজন সাজিয়েছিল, কি দিয়ে সাজিয়েছিল, ফুল দিয়ে। কাকে সাজিয়েছিল, কম্পার্টমেন্টকে, তাহলে পিপল ডেক দ্য কম্পার্টমেন্ট কি দিয়ে সাজিয়েছিল, উইথ ফ্লাওয়ার্স। ওকে, নেক্সট দেখো, ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, স্যামুয়েল সেড, ইনডাইরেক্ট স্পিচে করতে হবে, তাহলে স্যামুয়েল সেড, স্যামুয়েল সেডই করব, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। স্যামুয়েল সেড দ্যাট, আচ্ছা, ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, তোমার আধ ঘন্টা দেরি হয়ে গেছে। ইউ মানে কাকে বোঝাচ্ছে, নিশ্চয়ই স্বামীর দেরি হয়ে গেছে, তাহলে হি হবে, হি ওয়াজ। ফার্স্টে রয়েছে সেট, তাহলে এই পাশে ফার্স্টে হবে, তাই তো, হি ওয়াজ হাফ অ্যান আওয়ার লেট। ওকে, নেক্সট দেখো, ক্লড অ্যান্ড আই ডিড নট আন্ডারস্ট্যান্ড, ক্লড এবং আমি বুঝতে পারিনি, হোয়াট হি মিন্ট, তিনি কি বলতে চেয়েছিলেন, তাই তো। এটা ডিড নট নেগেটিভ রয়েছে, এটা কিসে করতে হবে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে করতে হবে। তাহলে ডিড নট আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারিনি, তাহলে আমরা আনএবল ছিলাম বোঝার ক্ষেত্রে, তাহলে কি করব, দেখো, ক্লড অ্যান্ড আই ওয়ার আনএবল, মানে সক্ষম ছিলাম না, তাই তো, অক্ষম ছিলাম, তার মানে ওয়ার আনএবল, অক্ষম ছিলাম, টু আন্ডারস্ট্যান্ড, বোঝার ক্ষেত্রে। হোয়াট হি মিন, তিনি কি বলতে চেয়েছিলেন। ওকে, বুঝতে পারলে? এই যে ডিড নট আন্ডারস্ট্যান্ডটা কি করলাম, ওয়ার আনএবল টু আন্ডারস্ট্যান্ড, এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ শব্দ। এখানে কি বলেছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে করতে হবে, তাই তো। আনএবল, আমি নটটা তুলে দিয়ে আনএবলটা করলাম। ক্লিয়ার হলো? মিনিং কিন্তু সেম রয়েছে। ডিড নট আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারিনি, তার মানে ওয়ার আনএবল টু আন্ডারস্ট্যান্ড, বোঝার ক্ষেত্রে অক্ষম ছিলাম, তার মানেই বুঝতে পারিনি। ক্লিয়ার হলো? নেক্সট দেখো, এটা হচ্ছে তোমাদের ফ্রেজাল ভার্ব ছিল। প্রডিউস, প্রডিউস কি ছিল, এটা প্রেজেন্টে রয়েছে, তাহলে ব্রিং অ্যাবাউট, আমি কিন্তু অপশনগুলো এখানে লিখিনি, তোমাদের বলে দিচ্ছি। প্রডিউস হচ্ছে ব্রিং অ্যাবাউট। নেক্সটটা কি ছিল, রেজড, উত্তোলিত। রেজড মানে এখানে কি, তার একটা চাইল্ডকে রেজ করেছে, তাহলে এটা হবে ব্রট আপ। এটা ছিল ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে, ইজ
বিং ছিল, ইজ বিং রেজড, তাহলে প্যাসিভ ভয়েসে ছিল, তাহলে ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে। রেজড থেকে হবে ব্রট আপ। নেক্সট দেখো ডেসপাইজড, পাস্ট টেন্সে রয়েছে ঘৃণা করা, ডেসপাইজ মানে কাউকে নিচু করা বা ঘৃণা করা, তাহলে লুক ডাউন আপন। পাস্ট টেন্সে রয়েছে, তাহলে আমরা পাস্ট টেন্সে করব লুকড ডাউন আপন। ওকে, এই ছিল তোমাদের পেজ নাম্বার 757 এর এবিটিএ মাধ্যমিক 2024 এর গ্রামারের পুরোপুরি সলভ পেপারটা। পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে নেক্সট পেজটা নিয়ে দেখা হচ্ছে। যদি এখান থেকে তোমাদের কোনো সমস্যা হয় তোমরা কিন্তু কমেন্টে জানিও। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে পরের পেজটা নিয়ে আবার দেখা হবে। তো আজকের মতো রাখছি, থ্যাংক ইউ।